বাউরে বাউ, কালো কালো যে কত কি দেখা লাগবে আর শোনা লাগবো। বিয়ের 2 বছর হইছে, বিয়ের পর বাচ্চা কাচ্চা নেয় না দেখা মানুষে কয় যে বাজা, বাচ্চা কাচ্চা কেন হইতাছে না, ওজা দেখাও, এই তাবিজ নাও ওই তাবিজ নাও। এরপর যখন নিজেরে প্রমাণ করলাম যে আমি বাজা না, একটা বাচ্চা হইলাম। পরে মানুষের দ্বারা শুনলাম মাইয়া হলে কি হয়, মাইয়া দিয়ে কি পোলার সুখ পাওয়া যায়, এই জন্য একটা পোলা হইলাম 13 বছর পর। এরপর 2টা মাইয়া পোলার মা হইয়া মানুষের কাছে প্রমাণ দিলাম যে আমি বাজা না। ও মা, এখন পর্যন্ত 2টা 3 বছর, বড়টা 3 বছর হইল না, মানুষে কয় একটা মাইয়া মাইয়া, একটা মাইয়া একটা পোলা পোলা। একই মানুষের মুখ না জানো গিরগিটির পাশা। মানুষের সমস্যা কি? এক মুখে যত কথা কয়, গিরগিটিও এত রং মনে হয় বদলায় না। যাই হোক, এখন আবার শুনি মানুষে কেউ কয় মানুষের যে মুখ, তাকে কই যে আপনারা আগে এই কথাগুলো নিজে কন, নিজেরা যদি সহ্য করতে পারেন তাহলে মনে করবেন অন্যরাও সহ্য করতে পারবে। যাই হোক, এই হইল একটা মায়ের কাহিনী। আর তারপর যদি একজনের বাচ্চা কাচ্চা না হয়, আরে বুগো, তার তো একটা বাচ্চা হচ্ছে না, আল্লাহ যদি একটা বাচ্চা তারে দিত। আসলে আপনাকে তো একটা বাচ্চায় ফরান পড়ে না, একটা বাচ্চায় ফরান পড়লে কি মানুষের 2-3টা দিলেও তো তাকে ফরান পড়ে, তাকে দেখে আপনাকে ফরান পড়ে না। যাই হোক, এইসব মানুষগুলোর জন্য আপনারা কিছু বলেছেন, এইরকম কারা কারা ফেস করেন তারা একটু কমেন্ট করেন। আসলে মানুষের মুখ নাকি আল্লাহ জানে, যখন আল্লাহ দিব তখন তো এমনি হইব, আর যখন যার মনে হইব এই তো পালতে কেউ আইন না, এই যত পালাপালি যত কাজকর্ম এগো সব তো একটা মারই করা লাগে। মানুষে কয় কাজের বউ এসে কয়টা কাম করে দিয়ে যায়। মাইয়া পোলার ঘন্টার পর ঘন্টা খাওয়ান, 1 ঘন্টা পর পর খাওয়ান দেওয়া লাগে। আর সবচেয়ে বড় কাম তো কখন পর পর হাঁকবো আর মুছবো, এইগুলা কে পরিষ্কার করবো? বুয়ারা কি এগুলো করবো? হ্যাঁ রে কপাল, মানুষ বোঝে না রে, বোঝে না। বাচ্চা কাছে খালি হয়তে পারলেই হয়, নিজের জীবনটা বাঁচানো লাগবো না? আগে আমি অনেক সুখী ছিলাম, এরপর করলাম বিয়া, এরপর আমি আরো সুখী হইলাম, এরপর হইলো 2টা মাইয়ে পোলা। এখন আমি এত সুখী, রাইতে পারি না ঘুমাইতে, সকালে পারি না ঘুমাইতে, বিকালে পারি না ঘুমাইতে। কি মনে করছেন এগুলাই কমু? আরে ভাই, আমার আত্মীয় স্বজন সবাই এই ভিডিও দেখে, আমার কোনো এইসবের দুঃখ নাই। আলহামদুলিল্লাহ, আমি সবকিছুতে ভালো আছি। মাইয়ে পোলা ঘুমাইলে ফোন টিপনের চিন্তা থাকে, যখন সজাগ থাকে তখন তো আর ফোন চিপতে পারে না, ঘুমাইলে পরে নিজে না ঘুমাইয়ে ফোন চাপে, তো মাইয়ে পোলার দোষ দিয়া লাভ কি? যাই হোক, আমার কোনো কথা না, এগুলো হচ্ছে আশেপাশের মানুষরা আমাদের মায়েদের সম্পর্কে বলে, তাই আর কি শেয়ার করলাম। আপনার কাছে ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর একটা লাইক কমেন্ট তো দিবেন। আপনাদের ভালোবাসার জন্যই তো পেজ চালাইতেছি, আপনার সাথে কিছু কথা শেয়ার করতে খুব ভালো লাগে। আর আমার কথায় কেউ যদি দুঃখ পাইয়া থাকেন, একটু কিছু মনে না করবেন, কিছু মনে করেন না। যাই হোক, আসলে নিজের সাথে ঘটলেই যে সেই জিনিস শেয়ার করা লাগে সেটা না, যাই পোস্ট করি সব কিছু যে আমার সাথে ঘটছে তা না, কিছু কিছু জিনিস দেখাও শিখছি, যেমন ধরেন ফোন চাইতেই শিখছি। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে আপনারা একটু কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।